রাজধানীর বায়তুল মোকাররমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিবের সাথে দলের নেতাকর্মীরা বের হতে গেলে পেছন থেকে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এর আগে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজায় অংশ নিতে আসা গণতন্ত্র মঞ্চের নেতাদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। ওয়াক্তের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের তল্লাশি করে ঢোকানো হয় মসজিদে। জোহরের নামাজের পর গায়েবানা জানাজায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দমন-পীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে সব করার চেষ্টা করে। বলেন, আন্দোলন ঘিরে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও পালন করা হবে কর্মসূচি। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা পরে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।